আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা জিনিস আজকে শিখবো, সেটা হলো যে বয়স নির্ণয়ের সঠিক পদ্ধতি। আমরা খুব সহজে শিখে বলবো। আজকে আমরা একদম গাণিতিক পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে শিখবো, ঠিক আছে? তো দেখেন, এখানে আমরা আগে বছর লিখছি, মাস লিখছি, দিন লিখছি, ঠিক আছে? এখানে আমরা দুইটা ডেট লিখছি। দেখেন, এইটা হলো তার জন্ম তারিখ, ঠিক আছে? তার জন্ম তারিখ কত আছে? 2014 সালের 3 মাসের 26 দিন। এই ডেটে শিকারছে, জন্মগ্রহণ করছে। যে সময়টা জিজ্ঞেস করবে, ওই বছর মাস দিন ওইটা লিখবেন, ঠিক আছে? তো কি করবেন, ওইটা আগে লিখবেন, লেখার পরে ওইটা থেকে কি তার জন্ম তারিখটা কি বিয়োগ করবেন। তো এখানে দেখেন কত আছে। তো এখানে তার জন্ম তারিখ ছিল এইটা এবং বর্তমান ডেট ছিল এইটা। তো এখান থেকে 28 থেকে আমরা কি 6 বিয়োগ করব। তো 28 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 22 দিন। 11 মাস থেকে 3 মাস বাদ দিলে কত থাকে? 8 মাস। এবং 2022 সাল থেকে 2014 বাদ দিলে কত থাকে? 8 বছর, ঠিক আছে? তো 8 বছর 8 মাস 22 দিন কি তার এখানে জন্ম তারিখ বের করতে পারছে। তো দ্বিতীয়টা দেখেন, 1996 সালের 10 মাসের 16 তারিখ, ঠিক আছে? আর বর্তমান যে ডেটে তাকে বের করতে বলা হয়েছে, তো এই ডেটটা ছিল 2017 সালের 8 মাসের 26 তারিখ। তো আমরা কি করবো, শুরুতেই আগে দিনটা বের করবো। তো 26 থেকে 16 বাদ দিলে কত থাকে? আমাদের 10 দিন থাকে। এবার কি দেখেন, এখানে কি আমাদের জন্ম তারিখ থেকে বর্তমান ডেটটা কি, মাসটা কি ছোট। তো আমরা কি ছোট হলে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি না? তো আমরা কি করব, যখন এটা নিচেটা থেকে উপরেটা ছোট হবে, তখন আমরা কি এই পাশ থেকে 1 বছর নিয়ে নেব। তো আমাদের এখানে আছে কত? 2017 সাল। তো 1 বছর চলে গেলে থাকে কত? 2016 সাল থাকে, ঠিক আছে? তো 2016 সাল থেকে আমরা 17 সাল থেকে 1 বছর নিয়ে নিই। তো এখানে 1 বছর সমান কত মাস? 12 মাস। এই 12 মাসের সাথে আমরা কি করব, এই 8 মাস যোগ করে দেব, ঠিক আছে? তো যোগ করলে কত হয়? 20। মানে আমাদের মাসটা দরকার। তো 1 বছর সময় কত? 12 মাস। এই 12 সাথে আমরা কি এই ছোটো সংখ্যাটা যোগ করে দিয়েছি, কত? 20 মাস। 20 মাস থেকে 10 মাস বাদ গেলে কত থাকে? 10 মাস। এবং এখানে কি আমাদের 1 বছর চলে গেছে, তাহলে আছে কত আমাদের? 17 সাল আর নাই, আছে কত? 2016 সাল। তো 2016 সাল থেকে 1996 সাল বাদ দিলে কত থাকে? তো আমাদের কত? 20 বছর 10 মাস 10 দিন, ঠিক আছে? তো এখানে দেখেন আরেকটা বিষয়, নিচেটা কি করছে, নিচেটা দেখেন, এখানে লেখা আছে জন্ম তারিখ আছে কত তার। এখানে দেখেন, এখানে দিনটা কি আছে, এটার থেকে এটা ছোট আছে। তখন আমরা কি করব, এইখান থেকে কি এই মাস 1 মাস নিয়ে আসবো। তো এখান থেকে 1 মাস নিয়ে আসলে কত হয়? এখানে যদি 1 মাস নিয়ে নিই, তা 7 মাস থেকে 1 মাস নিয়ে গেলে থাকে কত? 6 মাস। আর এখানে 1 মাস সমান কত দিন? 1 মাস সমান কত? 30 দিন। আমরা এই 30 দিন এখানে লাগবো। 30 দিনের সাথে কত? এই 12 দিন কি 12 দিন আমরা কি যোগ করে দিব। 12 দিন যোগ করলে কত হয়? 30 আর 12 যোগ করলে কত হয় আমাদের? 42। তো 42 থেকে 22 গেলে থাকে কত আমাদের? 20 দিন, ঠিক আছে? আমরা দিনটা পাইছি। তো এখানে দেখেন, এখানে আমাদের যে 7 মাস থেকে 1 মাস চলে গেছিলো, তখন থাকে 6 মাস। 6 মাস থেকে 4 মাস গেলে থাকে কত? 2 মাস। এবং আমাদের এখানে কত আছে? 2025 সাল থেকে 1990 সাল আমরা বাদ দেবো। তো এখন কত থাকে? 35 বছর। এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 35 বছর 2 মাস 20 দিন। নিচেটা দেখেন, এখানে জন্ম তারিখ আছে কত? 1971 সালের 3